আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইল। এই পবিত্র মাহে রমজানের ফজিলতপূর্ণ হাদিস সম্পর্কে আপনাদের শোনাতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে সে যখন ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তিরমিজি হাদিস 766। আরও একটি হাদিস, রোজাদারকে ইফতার করানো অনেক বড় নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদানের থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। তিরমিজি হাদিস 807। আরও একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস 38। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইবনে মাজাহ হাদিস 1643। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।